ড্রামার শুরুতেই আমরা দেখতে পাই আমাদের গল্পের নায়ক হানকে। ও একটা মেয়ের জন্য অপেক্ষা করছিল। মেয়েটির সাথে আজ হানের বিয়ে হবে। তখনই ওই মেয়েটি হানের কাছে চলে আসে। ও গ্রাম থেকে শহরে এসেছে। আর এটাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা মিয়া। মিয়া দেরি করে আসার জন্য হানকে সরি বলে, কিন্তু হান কিছু বলে না। মিয়া ব্যাগ খুলে নিজের আইডি কার্ড বের করে। হানের তখন অনেক রাগ হয় মিয়ার উপর। মিয়া আইডি কার্ড বের করে হানের আর নিজের আইডি কার্ড ম্যারেজ রেজিস্ট্রারকে দেয়। মিয়া বলে যে আমরা দুজন বিয়ে করতে চাই। হান আর মিয়াকে দেখে খুব অবাক হয়ে যায় তিনি। বলেন, আপনারা সত্যি নিজের ইচ্ছায় বিয়ে করতে চান তো? আরও বলে, এখানকার একটা নিয়ম আছে, ম্যারেজ সার্টিফিকেট নিতে গেলে আপনাদের দুজনের সম্মতি থাকতে হবে। তারপর তিনি হানকে বলে, মিস্টার, আপনাকে কি এই মেয়ে জোর করে বিয়ে করছে? আপনি বলুন, আমি পুলিশকে কল করছি। তখন মিয়া বলে, আপনার বুঝতে ভুল হচ্ছে, আমি একে জোর করে বিয়ে করব কেন? আমরা দুজন নিজের ইচ্ছায় বিয়ে করছি। এই কথা বলে মিয়া হানের হাত ধরে আর অনেক লজ্জা লজ্জা ভাব করতে থাকে। কিন্তু তখন হান মিয়ার কাছ থেকে নিজের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করতে থাকে, কিন্তু মিয়া অনেক শক্ত করে ওর হাত ধরে রেখেছিল, তাই হান ছাড়াতে পারছিল না। তখন হানকে মানতে বাধ্য হতে হয়। আর তারপর হান বলে, হ্যাঁ, আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি। তারপর কিছুক্ষণের মধ্যেই রেজিস্ট্রার হানকে আর মিয়াকে তাদের ম্যারেজ সার্টিফিকেট দিয়ে দেয় আর ওদেরকে কংগ্রাচুলেশন জানায়। এদিকে মিয়া সার্টিফিকেট দেখে খুব খুশি হতে থাকে আর হান রাগ করে ওখান থেকে চলে যেতে থাকে। তখন মিয়া হানকে জিজ্ঞেস করে যে তুমি কোথায় যাচ্ছ, কিন্তু হান মিয়াকে কিছু না বলে ওখান থেকে চলে যেতে থাকে। তখন মিয়া হানের পিছনে পিছনে যেতে থাকে আর বলে, হাজব্যান্ড দাঁড়াও। তখন হান মিয়াকে বলে, আমি তো তোমাকে বিয়ে করে নিয়েছি, তাহলে এখন কেন আমার পিছনে পড়ে আছো? তখন মিয়া বলে, হাজব্যান্ড, এটা তুমি কি বলছো? তুমি তো আমাকে তোমার ঘরে নিয়ে যাবে। আমাদের গ্রামে বিয়ে হবার পরে হাজব্যান্ড তার ওয়াইফকে নিজের বাড়িতে নিয়ে যায়, আর তুমি আমাকে বেবিও দেবে। তখন হান বলে, তুমি তো বেবির স্বপ্নও দেখতে শুরু করেছো। আগে তুমি তোমার চেহারা আয়নাতে দেখেছো? তখন মিয়া বলে, হাজব্যান্ড, আমাদের বিয়ে হয়ে গেছে, আমরা তো একসাথেই থাকবো। তখন হান চিল্লিয়ে বলে ওঠে, তুমি ভালো করে জানো আমি তোমাকে কেন বিয়ে করেছি। এরপর গল্পটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হানের দাদু মিয়াকে নিয়ে আসে হানের বাড়িতে আর হানকে বলে, তোমাকে এই মেয়েকে বিয়ে করতে হবে। এটা শোনার পরে হান প্রচুর অবাক হয়ে যায়। হান বলে, দাদু, তুমি এটা কি বলছো? তুমি চাও যে আমি এই গ্রামের অশিক্ষিত খ্যাত মেয়েটাকে বিয়ে করব? হানের দাদু বলে, তোমাকে আমার কথা শুনতেই হবে। তুমি জানো, মিয়ার দাদু আমার বন্ধু ছিল, উনি আমার জীবন বাঁচিয়েছিল, কিন্তু আমি ওর ঋণ শোধ করার আগেই এই দুনিয়া ছেড়ে চলে গেল আর নিজের এই নাতনিকে রেখে গেছে। তাই এখন আমার কর্তব্য মিয়ার খেয়াল রাখা। এখন মিয়াকে তুমি বিয়ে করবে, এটা আমার অর্ডার, তোমাকে মানতেই হবে। আর এখানেই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। এদিকে হান মিয়াকে বলে, তুমি অনেক চালাকি করে দাদুর কাছে পৌঁছে গেছো টাকার জন্য, তো এই টাকাগুলো রাখো নিজের কাছে আর দূর হও আমার সামনে থেকে, দ্বিতীয়বার আমার পেছনে আসবে না। এটা শোনার পর মিয়ার অনেক রাগ হয়। তখন মিয়া হানের হাত ধরে ফেলে শক্ত করে। হান বলে, তুমি এত স্ট্রং কিভাবে হলে? তখন মিয়া বলে, আমি ছোটবেলা থেকে কুম্ফু শিখেছি আর এখন আমি তোমার সাথে তোমার বাড়ি যাব। হান বিরক্ত হয়ে বলে, আমি যে কথাগুলো বললাম সেগুলো কি তুমি বুঝতে পারোনি? বিয়ে হয়েছে তো কি হয়েছে, আমাদের বিয়ে শুধু লোক দেখানোর জন্য হয়েছে, তুমি আমার জীবনে ইন্টারফেয়ার করবে না। তখন মিয়া বলে, ঠিক আছে, তুমি চাইলে আমি তোমার জীবনে আমি ইন্টারফেয়ার করব না, কিন্তু আমাদের গ্রামে একটা বিয়েওয়ালা মেয়ে তার স্বামীর সঙ্গেই থাকে। এই কথাগুলো বলে মিয়া আরও শক্ত করে হানের হাত ধরে আর বলে, তুমি কি চাও বিয়ে হবার পরেই আমি বিধবা হয়ে যাই? তখনই হানের কাছে দাদুর ফোন আসে। দাদু বলে, তুমি আর মিয়া দুজনে ম্যারেজ সার্টিফিকেট নিয়ে নিয়েছো তো? তাহলে তাড়াতাড়ি আমার নাত বৌমাকে বাড়িতে নিয়ে আসো। হান কিছু বলবে তার আগেই দাদু আবারও বলে, কোথাও এমনটা নয় তো তুমি মিয়াকে বাড়িতে নিয়ে আসতে চাইছো না? দেখো, তুমি যদি মনে করো তুমি আমার নাত বৌমাকে বাড়িতে নিয়ে আসবে না, তাহলে তোমারও বাড়িতে আসার দরকার নেই। এই কথাগুলো বলে দাদু রাগে ফোনটা কেটে দেয়। তখন হানের কাছে আর কিছু করার ছিল না। হান যখন আগে যেতে থাকে তখন মিয়াও হানের হাত ছাড়ছিল না। তখন হান বলে, চলো বাড়িতে। তখন মিয়া অনেক খুশি হয়ে হানের সাথে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওরা পৌঁছে যায়। মিয়া বাড়ি দেখে বলে, আজ থেকে এটা আমার বাড়ি। তখন হান বলে, অ্যাক্টিং করা বন্ধ করো, আমি জানি
তুমি আমাকে বিয়ে করেছো শুধু টাকার জন্য। এই বলে হান বাড়ির ভেতরে ঢুকে যায়। তখন মিয়া মনে মনে বলে, এমনটা তুমি কি করে ভাবলে? তুমিই তো আমাকে বলেছিলে যে আমি যেন তোমাকে খুঁজতে আসি। তখনই গল্পটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি হান আর মিয়ার ছোটবেলায় দেখা হয়েছিল। তখন মিয়া হানের জীবন বাঁচিয়েছিল। হান পা ফসকে পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, কিন্তু মিয়া এসে ধরে ফেলে। তখনই ওখানে হানের গার্ড চলে এসেছিল। গার্ডেরা এসে বলেছিল, ইয়ং মাস্টার, আপনাকে আমরা নিতে এসেছি। তখন হান গার্ডদের বলেছিল, তোমরা 1 মিনিট ওয়েট করো। তারপর হান নিজের হাতের ব্রেসলেট খুলে মিয়াকে দিয়েছিল আর বলেছিল, এটা আমার মায়ের চিহ্ন, এটা তুমি তোমার কাছে রাখো। এটা দেখে আমি একদিন তোমাকে খুঁজে বের করে নেব। তখনই ফ্ল্যাশব্যাক শেষ হয়ে যায়। মিয়া মনে মনে বলে, কিছু বছরই হয়েছে আর তুমি এত তাড়াতাড়ি আমায় ভুলে গেলে। এই ভেবে মিয়া মন খারাপ করে বাড়ির ভেতরে প্রবেশ করে। এদিকে দাদু মিয়াকে দেখে খুশি হয়ে যায় আর বলে, এই তো আমার নাত বউ চলে এসেছে, আসো আসো, এখানে এসে বসো। তারপর দাদু মিয়াকে নিজের পাশে বসিয়ে বলতে থাকে, তুমি অনেক মিষ্টি একটা মেয়ে, আমি তোমার সাথে আমার নাতির বিয়ে করিয়ে ভুল করেছি। এই কথা শুনে হান বলে, ভুল তো হয়েছে আমার সাথে। তখন দাদু মিয়াকে বলে, ওর কথায় কান দিও না। এই বাড়িতে কেউ যদি তোমায় বিরক্ত করে তুমি আমাকে বলবে, আমি তাকে উচিত শিক্ষা দিব। এই ছেলে যদি তোমায় বিরক্ত করে আমি তো একে বাড়ি থেকে বের করে দেব। তখন মিয়া বলে, দাদু এরকম কিছু না, হান তো আমার সাথে ভালো ব্যবহার করে। আর বিয়ে হবার পরে হান বলেছে, আমাদের দুজনের জীবনে কেউ ইন্টারফেয়ার করব না, আমরা নিজেদের মতো করে চলবো। দাদু এসব কথা শুনে অনেক রেগে যায় আর হানের উপর চিল্লাতে থাকে। উনি বলেন, তোমার সাহস কি করে হলো আমার নাত বৌমার সাথে এমন ব্যবহার করার? তখন হান মিয়াকে ধমকে বলে ওঠে, তোমার এত বড় সাহস, তুমি আমার দাদুর সামনে আমার নামে বদনাম করছো? এটা শোনার পরে দাদু আরও রেগে যায়। উনি বলেন, তুমি এখন আমার সামনে দাঁড়িয়ে আমার নাত বৌমার সাথে ঝগড়া করছো? এখনই তোমায় বোঝাচ্ছি মজা। তখন দাদু হানকে মারতে যাচ্ছিল, তখনই মিয়া দাদুকে আটকে দেয়। তখন মিয়া দাদুকে বলে, দাদু এত রেগে যেও না। তারপর মিয়া হানকে জিজ্ঞেস করে, হাজবেন্ড, আমি কি কোনো ভুল কথা বলেছি? তখন হান বলে, না, ভুল তুমি বলনি, ভুল তো আমি বলেছি। এটা বলে রাগ করে হান চলে যাচ্ছিল। তখন দাদু বলে, দাঁড়াও, তুমি আর মিয়া দুজনে আজকেই বিয়ে করেছো, তাই তুমি আজকে কোথাও যেতে পারবে না। তখন হান বলে, দাদু তুমি আমাকে বিয়ে করতে বলেছো, আমি বিয়ে করেছি, এখন আর কোনো কিছু আমার উপর চাপাবে না। তখনই হঠাৎ করে দাদুর বুকে ব্যথা শুরু হয়। হান দাদুর জন্য চিন্তিত হয়ে পড়ে। তারপর হান বুঝতে পেরে যায় যে দাদু নাটক করছে। তারপর দাদু মিয়াকে বলে, দেখো, তুমি এই ছেলের কথাই কান দেবে না, আর এ যদি তোমাকে বিরক্ত করে আমি আছি একে শিক্ষা দেবার জন্য। তখন মিয়া বলে, দাদু আপনি চিন্তা করবেন না, আমি আমার হাজবেন্ডের ভালো করে খেয়াল রাখবো। তখন দাদু হানকে বলে, তুমি যদি চাও আমি ভালো থাকি তাহলে তুমি মিয়াকে মেনে নাও এবং সংসার শুরু করো। তারপর হান দাদুকে বলে, ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তখন দাদু খুব খুশি হয়ে যায় আর দাদু বলে, ঠিক আছে, আমি তোমাদের আর বিরক্ত করব না, আজ তোমাদের বিয়ের ফার্স্ট নাইট, তোমরা তাড়াতাড়ি আমাকে নাতি দিয়ে দাও। এই বলে দাদু ওখান থেকে চলে যায়। দাদু চলে যাওয়ার পর হান মিয়াকে বলে, আমি জানতাম না তুমি এত চালাক মেয়ে, আমার ঘরে থাকার জন্য আমার দাদুকে পটিয়ে ফেলেছো। তারপর হান বসে পড়ে আর মিয়াকে বলে, আমার খিদে পেয়েছে, আমার জন্য খাবার নিয়ে আসো। তখন মিয়া বলে, আমি রান্না করব? তখন হান বলে, তো কি আমি রান্না করব? তুমি তো দাদুকে বলেছিলে যে তুমি আমার ভালো করে খেয়াল রাখবে। এটা শুনে মিয়া রাজি হয়ে যায়। তারপর বলে, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। কিছুক্ষণের মধ্যে মিয়া হানের জন্য 1 বাটি মাছ রান্না করে নিয়ে আসে আর বলে, তাড়াতাড়ি টেস্ট করে বলো কেমন হয়েছে। তারপর হান কিছুটা টেস্ট করে, তারপর বলে, এটা তুমি জেনে বুঝে করেছো তাই না? মিয়া বলে, কি করেছি আমি? কেন রান্নার টেস্টি হয়নি? তখন হান বলে, আজ পর্যন্ত আমি এত খারাপ রান্না খাইনি, তুমি কি রান্না করতেও পারো না? তখন মিয়া বলে, এটা কিভাবে হতে পারে, আমি তো রান্নাটা ভালোই করতে পারি। এই বলে মিয়া নিজে টেস্ট করে আর বুঝতে পারে যে ওর রান্না ঠিকই আছে, আসল কথা হচ্ছে মাছটাই ভালো না। তারপর মিয়া হানকে বলে, আসলে মাছটাই ভালো নয়, আমি কোনোদিনও আমাদের গ্রামে এরকম লাল কালারের মাছ দেখিনি। তখন হান বলে, লাল কালারের মাছ তুমি কোথায় পেয়েছো?
তখন মিয়া মাছের ট্যাঙ্কের দিকে ইশারা করে বলে, ওইখান থেকে পেয়েছি, আর আমি স্পেশালভাবে লাল কালারের মাছ রান্না করেছি তোমার জন্য। তখন হান অবাক হয়ে যায়, বলে, তুমি এটা থেকে মাছ নিয়ে রান্না করেছো? তুমি জানো এটা কত দামি ছিল? তখন মিয়া ইনোসেন্টভাবে বলে, দামি ছিল তো কি হয়েছে, মাছ তো খাবার জন্যই। হান এবার ভীষণ রেগে যায় এবং নিজের মনেই বিরক্ত হয়ে বলে, ওহ গড, আমি কোন মেয়ের পাল্লায় পড়লাম। এরপর হান ওখান থেকে চলে যেতে নেয়, কিন্তু তখনই মিয়ার সাথে ধাক্কা খায়। হান বলে, তুমি অনেক বড় একটা ঝামেলা আমার জন্য। এটা বলার পর হান চলে যাচ্ছিল। তখন মিয়া বলে, কোথায় যাচ্ছ? হান বলে, এটাও কি তোমায় বলতে হবে? এরপর আমি কোথায় যাচ্ছি সেটা তুমি দাদুকে বলবে, তাই তো? তখন মিয়া বলে, না, তুমি আমাকে ভুল বুঝছো, আমি দাদুকে কেন বলতে যাব? হান বলে, তাহলে চুপ থাকো, একদম আমার ব্যাপারে নাক গলাবে না। এটা বলে হান চলে যায়। সাথে সাথেই মুভির দৃশ্য চেঞ্জ হয়ে যায়। এদিকে আমরা দেখি হান তার বন্ধুদের সাথে ছিল। তখন হানের বন্ধুরা বলে, তাহলে তোর দাদু তোর বিয়ে করিয়ে দিয়েছে একটা গ্রামের মেয়ের সঙ্গে। তখন হানের আর এক মেয়ে বান্ধবী লিন বলে, তুমি ওই গ্রাম্য মেয়ের সাথে কিভাবে থাকছো? তুমি একটা কাজ করো, ওর কাছ থেকে ডিভোর্স নিয়ে নাও, তাহলেই সব মিটে যায়। তখন হানের আরেক বন্ধু বলে, এটা বলা অনেক সহজ, কিন্তু করা অনেক কঠিন, কারণ দাদু ওর বিয়ে নিজে দিয়েছে, আর হান দাদুর কথার অমান্য করে না। ওরা সবাই নিজেদের মধ্যে কথা বললেও হানের সেদিকে মন নেই। ওর মন তো পড়ে আছে সেই ছোটবেলার দেখা হওয়া পিচ্ছি মেয়ের কাছে, যে ওর জীবন বাঁচিয়েছিল। আর মিয়াই যে ওর সেই ছোটবেলার বন্ধু, এটা হান জানতো না। তখন হান ওর বন্ধুদের বলে, একবার আমার পিচ্চির সাথে দেখা হোক, আমি সাথে সাথে এই গ্রামের মেয়েকে ডিভোর্স দিয়ে দেব। এদিকে লিন হানের ক্লোজ হবার চেষ্টা করে আর বলে, তুমি মন খারাপ করো না, আমি আছি তো তোমার জন্য। তখন হান লিনকে দূরে সরিয়ে বলে, তুমি আমার থেকে দূরে থাকো। এদিকে আমরা মিয়াকে দেখি ও ওর ব্যাগ থেকে সেই ব্রেসলেটটা বের করে, যেটা হান ওকে ছোটোবেলায় দিয়েছিল। তখন মিয়া মনে মনে বলে, অনেক বছর হয়ে গেছে বলে হয়তো তোমার আমাকে মনে নেই, কিন্তু যখন তুমি এই ব্রেসলেটটা দেখবে তখন ঠিক আমাকে চিনতে পেরে যাবে। এটা ভেবেই মিয়া হানকে ব্রেসলেটটি দেখানোর জন্য টেবিলের উপর রেখে দেয়। তারপর সকাল হয়ে যায়। আমরা সকালে দেখি মিয়া গার্ডেনে যে গাছগুলো আছে ওগুলো তুলে ফেলে দিচ্ছে সবজি লাগানোর জন্য। মিয়া বলে, এই ফালতু ঘাসগুলো রেখে কী লাভ, আমি তো অনেক বুদ্ধিমতী, এখন আমি এই জায়গাটায় সবজি চাষ করব। তখনই হান তার বন্ধুদের নিয়ে বাড়িতে আসে। বাড়িতে ঢুকতেই ওদের নাকে একটা গন্ধ ভেসে আসে। তখন হান তার বাড়ির কাজের লোককে জিজ্ঞাসা করে যে এরকম গন্ধ কিসের? তখন কাজের লোক বলে, আপনার ওয়াইফ গার্ডেনে গাছ লাগাচ্ছে। তখন হান সেখানে দেখার জন্য যায়। তখন হানের বন্ধুরা বলে, এই গ্রাম্য মেয়ে এগুলো কি করছে? হান মিয়ার কাছে গিয়ে মিয়াকে আটকায়। হান বলে, এগুলো তুলে ফেলছো কেন? তখন মিয়া বলে, এগুলো সব ফালতু ঘাস, এখানে তো সুন্দর সুন্দর শাকসবজি থাকার কথা। তখন বাড়ির কাজের লোক বলে, ম্যাম, এগুলো বসের অনেক দামি গাছ ছিল, এগুলো বস স্পেশালভাবে অ্যাব্রোড থেকে নিয়ে এসেছিল। এসব কথা শুনে মিয়া তো অনেক ভয় পেয়ে যায়, আর সে আবার তাড়াহুড়ো করে ফেলে দেওয়া গাছগুলো আবার লাগানোর চেষ্টা করে। তখন হান বলে, তুমি আবার আমাকে হয়তো সরি বলবে। তখন মিয়া বলে, হ্যাঁ সত্যি, আমি তোমাকে সরি বলতে চাইছিলাম, আমার জানা ছিল না এগুলো এত দামি গাছ ছিল, আমি তো এগুলো ফালতু ঘাস ভেবেছিলাম। তখনই হানের বন্ধু লিন এসে মিয়াকে অপমান করতে থাকে যে তুমি গ্রামের মেয়ে, এসব কি বুঝবে, হানের তো কপাল খারাপ যে তোমার মতো মেয়ে হানের বউ হয়েছে। এদিকে হান তো তার গাছগুলোকে নিয়ে পড়েছিল। হান রেগে গিয়ে মিয়াকে ধমকে বলে ওঠে, তুমি বিয়ে করেছো, চুপচাপ বাড়িতে বসে থাকবে, এসব কে করতে বলেছে তোমাকে? তখন হানের বন্ধু লিন বলে, হান ঠিকই বলেছে, তুমি তো শুধু হানের জন্য বড় বড় ঝামেলা তৈরি করছো, তুমি তো কিছু কাজেরই না, তোমার থেকে ভালো কাজ তো সার্ভেন্টরা করে। তখন হানের বাকি বন্ধুগুলো বলে, হ্যাঁ ঠিকই বলেছ, এই মেয়ের তো একটু বুদ্ধি শুদ্ধি নেই, এই গাছগুলো কত দামি গাছ ছিল। তখন মিয়া হানকে বলে, সরি, আমি সত্যি জানতাম না যে এগুলো এত দামি, তুমি আমাকে বলো এগুলো কত টাকা দাম, আমি তোমাকে ক্ষতিপূরণ দিয়ে দেব। তখন লিন বলে, এগুলো এত দাম যে তুমি কিনতে পারবে না। তখন মিয়া বলে, মিস, তুমি কে আমাদের কথার মাঝে কথা বলার, আর তোমার আমার হাজব্যান্ডের সাথে কিসের সম্পর্ক? লিন মিয়ার কথা শুনে হানের হাত ধরে বলে, আমাদের কি সম্পর্ক তা জেনে তুমি কি করবে? তখন মিয়া হানকে নিজের দিকে টেনে বলে,
তুমি আমার আর আমার হাজব্যান্ডের ম্যাটারে একদম ঢুকবে না। আমাদের ব্যাপার আমরা বুঝে নেব। লিন মিয়ার অপমানজনক কথা শোনার পর অনেক রেগে যায়। তখন হান ওখান থেকে চলে যাচ্ছিল। মিয়াও তাকে আটকাতে যাচ্ছিল, কিন্তু মিয়া খুব জোরে পড়ে যায় আর হানকে ধরতে যায়। তখনই লিন হানকে সরিয়ে নেয় আর বলে, তুমি তোমার নোংরা হাত দিয়ে ওকে ছোবে না। এরপর হান মিয়াকে বলে, আমি তোমাকে বিয়ে করেছি শুধুমাত্র আমার দাদুর জন্য। তোমার বোঝা উচিত তোমার দুনিয়া আর আমার দুনিয়া আলাদা। তোমার সাথে আমার একদম যায় না। আমি তোমার সাথে একই ছাদের নিচে থাকতে পারবো না। তুমি আমার থেকে টাকা নিয়ে তুমি তোমার মতো করে থাকো। এসব কথা বলে হান চলে যায়। মিয়া আর একটাও কথা শোনে না। এদিকে লিন বলে, তুমি শুনেছো তো, তোমাকে হান এখান থেকে চলে যেতে বলেছে, বেরিয়ে যাও এখান থেকে। তখন মিয়া যেতে চাইছিল না। তখন লিন সার্ভেন্টদের বলে, কি দেখছো, একে নিয়ে গিয়ে বাইরে ফেলে দিয়ে আসো, না হলে আমি তোমাদের কাছ থেকে বের করে দেব। তখন দুটো সার্ভেন্ট মিয়াকে বের করে দরজা বন্ধ করে দেয়। আর এদিকে বেচারি মিয়া দরজা নক করতেই থাকে, কিন্তু কেউ দরজা খোলে না। তখন মিয়ার কাছে কিছু করার ছিল না, তাই সে রাস্তায় রাস্তায় ঘুরছিল আর ভাবছিল, আমি তো হানের বাড়ি ফিরে যেতে পারবো না, তো আমাকে খাওয়ার জন্য আর থাকার জন্য কিছু ব্যবস্থা করতে হবে। তখন মিয়ার চোখ যায় একটা পোস্টারের দিকে। ওটাতে একটা বারে ওয়েটারের কাজের অফার ছিল। ওটা দেখে মিয়া কাজের জন্য সেই বারে পৌঁছে যায়। তারপর ওখানে কাজ করতে শুরু করে। যখন মিয়া কাস্টমারদের ড্রিঙ্ক দিতে যাচ্ছিল, তখনই লিন মিয়াকে দেখতে পায়। সে তার বন্ধুদের বলে, তোমরা কি জানো, এটা সেই গ্রামের মেয়ে, ওকে হান বাড়ি থেকে বের করে দিয়েছে। এরপর লিনের সব বন্ধুরা মিলে মিয়ার মজা নিচ্ছিল, বলছিল, বাহ, নতুন বউ যে এখন ওয়েটারের কাজ করছে। তখন তারা আরও বলে, হান লিনের মতো মেয়েকে ফেলে এই মেয়েকে কেন বিয়ে করলো, ওর কোনো যোগ্যতাই নেই হানের বউ হওয়ার। এগুলো শুনে মিয়া খুব রেগে যায়। ও বলে, আমি গ্রামের তো কি হয়েছে, তাই বলে তোমরা আমাকে এরকমভাবে অপমান করবে? কিছু কিছু জিনিস এমন আছে যেটা আমি করতে পারবো, কিন্তু তোমরা কেউ করতে পারবে না, তাই বলে আমি তো তোমাদের অপমান করছি না। তখন লিন চেঁচিয়ে বলে, তুমি কিসের জন্য এত প্রাউড ফিল করছো? তুমি জানো তোমাকে হান কালকেই ডিভোর্স দিয়ে দেবে। তখন মিয়া বলে, ও আমাকে কখনো ডিভোর্স দেবে না। তখন লিন চেঁচিয়ে বলে, তুমি এতটা শিওর কী করে? এটা বলেই লিন মিয়ার গায়ে ড্রিঙ্কস ফেলে দেয়। মিয়া চেঁচিয়ে বলে, তোমরা কিন্তু এবার বাড়াবাড়ি করছো, আমি তোমাদের আর ড্রিঙ্ক সার্ভ করব না। এই বলে ও ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই লিনের একটা বন্ধু মিয়াকে ধরে ফেলে, আর লিন একটা কাঁচ নিয়ে মিয়ার মুখে মারতে যায়। এদিকে হানের একজন কাজের লোক বলে, মিয়া তো বাড়ি থেকে চলে গেছে, কিন্তু সে তার কোনো জিনিসপত্র নিয়ে যায়নি। তখন হান বলে, অত বকতে হবে না, ওর জিনিসপত্র নিয়ে বাইরে ফেলে দাও। তখনই কাজের লোক সেই ব্রেসলেটটা হানকে দেখায় আর বলে, ও এটাও ফেলে গেছে। হান ব্রেসলেটটা দেখতেই অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, তাহলে কি মিয়াই সেই মেয়ে যাকে আমি খুঁজছি? তখন হান তাড়াতাড়ি মিয়ার খোঁজ করতে শুরু করে। তখন হানের অ্যাসিস্ট্যান্ট বলে, আমি খোঁজ লাগিয়ে জানতে পেরেছি মিয়া একটি বারে আছে। এরপরেই দৃশ্য চেঞ্জ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই, লিন যখনই মিয়াকে মারতে যাবে, তখনই মিয়া লাথি মেরে লিনকে ফেলে দেয়। আর তখনই হান সেখানে চলে আসে। মিয়া হানকে দেখে খুশি হয়ে যায়। তখন মিয়া জিজ্ঞেস করে, তুমি আমাকে বাড়িতে নিয়ে যেতে এসেছো? তখন লিন অ্যাক্টিং করা শুরু করে দেয়। ও বলে, তুমি ঠিক টাইমে এসেছো, এই গ্রামের মেয়ে আমাকে মেরেছে। তখন মিয়া বলে, ও মিথ্যা কথা বলছে, ওই প্রথমে আমাকে কাঁচ দিয়ে আমার মুখে মারতে চেয়েছিল, এই জন্য আমি ওকে লাথি মেরে ফেলে দিয়েছি। হান মিয়ার মুখে চোট দেখে বলে, তোমার কি খুব ব্যথা করছে? তখন মিয়া বলে, না, আমার ব্যথা করেনি। এদিকে লিনের বলা কোনো কথাই হান বিশ্বাস করছিল না। এরপর হান লিন ও লিনের বন্ধুদেরকে বলে, যতক্ষণ না এই ম্যাটারটা সলভ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখান থেকে কেউ যাবে না। তখন লিনের একজন বন্ধু বলে, এখানে যা যা হয়েছে লিনের অর্ডারে হয়েছে। এটা শুনে হান অনেক রেগে যায় আর লিনকে বলে, এখনই আমার ওয়াইফের থেকে ক্ষমা চাও। তখন লিন বলে, আমি ওই ভিখারি মেয়ের থেকে কখনো ক্ষমা চাইবো না। আর মিয়াকে বলে, তোমার জন্য হান আমার উপর রাগ দেখাচ্ছে, আমি তোমাকে ছাড়বো না। এই বলে মিয়াকে মারতে যাচ্ছিল। তখনই হান মিয়াকে দূরে সরিয়ে দেয় আর লিনকে বলে, তুমি আমার ওয়াইফের থেকে মাফ চাও, না চাইলে আমি তোমার বাবাকে কল দেব, উনি তোমাকে উচিত শিক্ষা দেবে। এটা শুনে লিন ভয় পেয়ে যায় ও মিয়াকে সরি বলে দেয় এবং লিনের ফ্রেন্ডরাও সরি বলে।
হান মিয়ার সাইট নিয়ে কথা বলেছে বলে মিয়া খুব খুশি হয়, হানকে থ্যাংক ইউ বলে। তারপর হান মিয়াকে নিয়ে হসপিটালে যায় এবং মিয়ার মুখে আঘাত পাওয়া জায়গায় ট্রিটমেন্ট করিয়ে নেয়। ডাক্তার চলে যাওয়ার পর হান মিয়ার সাথে ব্রেসলেটের ব্যাপারে কথা বলতে চাইছিল, কিন্তু ঠিক তখনই হানের একটা কল আসে। তখন হান বাইরে চলে যায়। তখন হানের অ্যাসিস্ট্যান্ট বলে, বস, ওই মেয়ের ব্যাপারে সব খবর পেয়ে গেছি, যে আপনার ছোটবেলায় জীবন বাঁচিয়েছিল। এটা শোনার পর হান অনেক অবাক হয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট আরও বলে, বস, আপনার জন্য গাড়ি রেডি করা আছে, আপনি তাড়াতাড়ি গ্রামে গিয়ে সে মেয়ের সাথে দেখা করুন। তখন হান মিয়াকে এসে বলে, আমার কিছু আর্জেন্ট কাজ আছে, তোমাকে আমার লোক বাড়ি নিয়ে চলে যাবে। এই কথা বলে হান তাড়াতাড়ি ওখান থেকে চলে যায়। এদিকে মিয়া বলে, ও তো আমার কোনো কথাই শুনলো না, আদেও কি আমার ব্রেসলেটটা দেখেছে? অন্যদিকে আমরা দেখতে পাই হান অ্যাসিস্ট্যান্টের সঙ্গে সেই মেয়েটার বাড়ি গেছে, যার কাছে সেই ব্রেসলেটটা আছে। এই মেয়েটার নাম হচ্ছে শিন। অ্যাসিস্ট্যান্ট শিনকে বলে, এটা আমার বস, ফু গ্রুপ কোম্পানির অনার মিস্টার ফু সেন। অ্যাসিস্ট্যান্ট বলে, ছোটবেলায় আপনি বসের জীবন বাঁচিয়েছিলেন, তো তার জন্যই বস আপনার ঋণ শোধ করতে এসেছে। শিন তো এসব শুনে অনেক খুশি হয়ে যায়, মনে মনে ভাবে এ তো অনেক কোটিপতি। এরপর হান সেই ব্রেসলেটটি চায়। শিন তখন সেই একই ব্রেসলেট হানকে দেয়। এরপর গল্পটি আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি শিন হলো মিয়ার বান্ধবী। হান যখন মিয়াকে ব্রেসলেটটা দিয়েছিল, তখন মিয়া শিনকে বলেছিল, আমি একটা ছেলের জীবন বাঁচিয়েছিলাম আর মাউন্টেন থেকে নিচে নামিয়েছিলাম। তখন ওই ছেলেটি আমাকে এই ব্রেসলেটটা দিয়েছে আর বলেছে ও আমাকে একদিন খুঁজতে আসবে। এগুলো শুনে শিনের খুব রাগ হয়। ও মনে মনে বলে, ওর কাছে এত ভালো ব্রেসলেট কী করে থাকতে পারে, আমার কাছেও এরকম ব্রেসলেট থাকা দরকার। এটা ভেবে শিন ওরকম সেম একটা ব্রেসলেট কিনে নেয়। এখানেই আমাদের ফ্ল্যাশব্যাক শেষ হয়। তখন শিন হানকে বিশ্বাস করানোর জন্য মিয়ার বলা ঘটনাটা শুনিয়ে দেয়। হানও মনে মনে ভাবে এটাই তো হয়েছিল সেদিন, এই হয়তো সেই মেয়ে। তারপর হান তার অ্যাসিস্ট্যান্টকে বলে শিনকে টাকা দেওয়ার জন্য। তখন অ্যাসিস্ট্যান্ট 5 মিলিয়নের কার্ড দিচ্ছিল। তখন শিন ভাবে, এইটুকু পয়সা নিয়ে আমি কি করব? এই বড়লোক সিউর ওয়াইফ হয়ে গেলে আমার জীবন চেঞ্জ হয়ে যাবে। তখন শিন বলে, আমার পয়সা লাগবে না, এর বদলে আপনি কি আমাকে শহরে নিয়ে যেতে পারবেন? আপনার কোম্পানিতে আমাকে কাজ দিতে পারবেন? হান বলে, হ্যাঁ পারবো। এই বলে হান শিনকে শহরে নিয়ে আসে। হান ফিরে এসে মিয়ার আর শিনের ব্রেসলেট দুটো দেখছিল। এরপর হান অ্যাসিস্ট্যান্টকে বলে, তুমি তো আমাকে বলেছিলে মিয়াও ওই গ্রাম থেকে এসেছে যেখান থেকে শিন এসেছে। তুমি দুটো ব্রেসলেট ভালো করে চেক করে দেখো কোনটা আসল ব্রেসলেট। যেটা আসল ব্রেসলেট সেটাই আমার। ওটা জানতে পারলে ওদের দুজনের মধ্যে কে আসল আর কে নকল সেটাও জানতে পারবো। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার ওয়াইফকে হসপিটাল থেকে আনার জন্য দাদু নিজে গেছে, আর দাদু অর্ডার দিয়েছে আপনাদের দুজনের সম্পর্ক ঠিক করার জন্য। আর দাদু চাই যে মিয়া আপনার কোম্পানিতে কাজ করুক। দাদু বলে দিয়েছে আপনি ওনার অর্ডারকে অমান্য করতে পারবেন না। এগুলো শুনে হানের অনেক রাগ হয়। তারপর আমরা দেখি লিন অনেক রাগ নিয়ে হানের কোম্পানিতে পৌঁছায়। লিন অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে, হান কোন মেয়েকে কাজ দিয়েছে, তাও আবার এত গোপনে? আমি শুনেছি ওই মেয়ে অনেক চালাক, ছোটবেলায় হানের জীবন বাঁচিয়েছিল, এই জন্য কাজ দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট ওই বিষয়ে কিছু না বলে লিনকে কোম্পানি থেকে যেতে বলে। লিন চলে যাবার পর অ্যাসিস্ট্যান্ট মনে মনে ভাবে, বসের পেছনে কত মেয়ে পাগল হয়ে আছে। এইদিকে আমরা দেখি দাদু মিয়াকে নিয়ে হানের কোম্পানিতে এসেছে। তখন মিয়া দাদুকে বলে, দাদু, আমি হানকে নিজে খুঁজে নেব, তুমি চলে যাও। দাদু চলে যায় এবং মিয়া যায় ওয়াশরুমে। তখনই মিয়া লিনের গলার আওয়াজ শুনতে পায়। লিন ওর বন্ধুর সাথে কথা বলছিল। কোথাকার গ্রামের মেয়ে এসে হানের পেছনে পড়ে গেল। ওর কি মনে হয় ও ছোটবেলায় হানের জীবন বাঁচিয়েছিল বলে হান ওকে লাইক করে? হানের এমন মানুষ পছন্দ না যে টাকার জন্য ওর পেছনে পড়ে থাকে, আর এরকম মেয়েকে ও কোনোদিন পছন্দ করবে না। এগুলো বলে লিন চলে যায়। এদিকে মিয়া কথাগুলো শুনেই অনেক আপসেট হয়ে পড়ে। মিয়া মনে করে লিন ওর কথাই বলছিল। তারপর মিয়া ওখান থেকে চলে যায়। যাওয়ার সময় হানের সাথে ধাক্কা লাগে। তখন হান বলে, তোমার আবার কি হলো? তখনই মিয়ার লিনের বলা কথাগুলো মনে পড়ে। তাই সে হানকে জিজ্ঞেস করে, তুমি কি জানতে পেরে গেছো আমি তোমার কাছে কেন এসেছি? হান বলে, তুমি তো আমাকে বিয়ে করার জন্য এসেছো।
তো তখন মিয়া জিজ্ঞেস করে, তুমি কি আমাকে অনেক ঘৃণা করো? হান বলে, তুমি জোর করে আমার ওয়াইফ হয়ে আছো, তোমার কি মনে হয় আমি খুশি খুশি তোমায় মেনে নেব? এটা শুনে মিয়া অনেক রেগে যায়। ও বলে, আমি তোমাকে কোনোদিনও পছন্দ করব না। এটা বলে মিয়া ওখান থেকে চলে যায়। হান বলে, এর আবার কি হলো? পাগল হয়ে গেল নাকি? তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি ওই গ্রামের মেয়েটাকে নিয়ে এসেছেন আর তাকে কোম্পানিতে চাকরি দিয়েছেন, তার জন্য আপনার ওয়াইফ রেগে নেই তো? তখন হান বলে, এর জন্য রাগ করার কি আছে? যে নেকলেসটা মিয়ার জন্য নিয়ে এসেছিলাম ওটা ওকে দিয়ে দাও। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক বলেছেন বস, আপনার ওয়াইফের রাগ কমানোর একমাত্র উপায় এটা। তখন হান বলে, কে বলল আমি ওর রাগ ভাঙানোর কথা বললাম? রাতে যখন মিয়া রুমে আসে তখন সে তার ব্যাগ থেকে তার নেকলেসটা খুঁজছিল। তখন হান জিজ্ঞেস করে, কি খুঁজছ? মিয়া রেগে বলে, যাই খুঁজি, আপনার তাতে কি? হান বলে, এত রেগে যাচ্ছ কেন? আমার অ্যাসিস্ট্যান্ট যে নেকলেসটা দিয়েছে ওটা পছন্দ হয়েছে? মিয়া বলে, ওই ভাঙাচোরা পাথরের নেকলেসটা? এরকম নেকলেস আমার গ্রামে অনেক পাওয়া যায়। তখন হান বলে, তুমি নেকলেসটাকে ভাঙাচোরা পাথরের বলছো? তুমি জানো ওই নেকলেসটার কত দাম? আরে তুমি তো গ্রামের মেয়ে, তুমি হীরের নেকলেসের ব্যাপারে জানবে কি করে? তখন মিয়া রেগে বলে, হ্যাঁ, আমি গ্রামের মেয়ে, তাই বলে তুমি আমাকে ঘৃণা করবে? আমি জানতাম না তোমার মন এত ছোট। বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভেতর থেকে একটা পাথর। হান এইসব কথা শুনে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। তারপর মিয়াকে বলে, এই বিষয়ে আমি তোমার সাথে তর্ক করতে চাই না। পরশুদিন দাদুর জন্মদিন, তাই বলছি এরকম করা বন্ধ করো, আর আমার পরিবারকে লজ্জায় ফেলবে না। এরপরেই দৃশ্য চেঞ্জ হয়ে যায়। আমরা দেখি দাদুর জন্মদিন চলে আসে। সেই উপলক্ষে পার্টি চলছিল। এদিকে কিছু মেয়েরা হানের ওয়াইফের ব্যাপারে জিজ্ঞাসা করছিল, সত্যি কি হানের ওয়াইফ গ্রামের মেয়ে? লিন বলে, হ্যাঁ, হানের ওয়াইফ গ্রামের মেয়ে, আবার দেখতেও ভালো না। ওই মেয়ের এই পার্টিতে না আসাই ভালো। ওদের কথার মাঝে হান আর মিয়া চলে আসে। হানের সাথে মিয়াকে দেখে মেয়েগুলো বলে, এটাই কি হানের ওয়াইফ? কই, দেখে তো মনে হচ্ছে না যে ও গ্রামের মেয়ে, দেখতেও সুন্দর। এগুলো বলে মেয়েগুলো মিয়ার অনেক প্রশংসা করতে থাকে। আর এগুলো শুনে লিনের অনেক হিংসা হয়। ও মনে মনে বলে, এই মিয়া আমার জায়গা ছিনিয়ে নিয়েছে, আমি ওকে ছাড়বো না। তারপর লিন হানের সাথে কথা বলতে যায়, আর মিয়া এটা দেখে হানের হাত ছেড়ে দেয়। হান বলে, আজকে দাদুর জন্মদিন, আর তুমি আজকেও রাগ করছো? তখন মিয়া বলে, আমি রাগ কেন করব? আমি তো তোমাদের বিরক্ত করতে চাই না। তুমি ভালো করে আরাম করে তোমার বন্ধুর সাথে কথা বলো। কথাগুলো বলে মিয়া ওখান থেকে চলে যায়। তারপর লিন বলে, লাস্ট টাইম আমি যে কাজটা করেছি ওটা ভুল করেছি, আমার ভুলটা আমি বুঝতে পারছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আর রাগ করো না। হান বলে, মিয়া গ্রাম থেকে এসেছে তো কি হয়েছে, ও এখন আমার ওয়াইফ। তুমি যদি ওকে অপমান করো তাহলে আমাকে অপমান করা হলো। আমি মানছি ও অনেক সাধারণ, কিছুটা আলাদা। ওর ব্যবহার তোমার পছন্দ না হলে ওকে ইগনোর করো, তবুও অপমান করো না। তখন লিন বলে, তুমি তো ওকে পছন্দ করো না, তাহলে ওর হয়ে কথা বলছো কেন? তখন হান বলে, আমি শুধু সত্যিটা বলছি, অন্য কিছু না। তখন হানের একটা কল আসে আর ও বাইরে চলে যায়। তখন লিন মিয়ার কাছে এসে বলে, সত্যি তোমার একটুও লজ্জা নেই? দাদুর জন্মদিন পার্টিতেও চলে এসেছো। তখন মিয়া বলে, আমি হানের ওয়াইফ, আমি কেন আসতে পারবো না? লিন বলে, তুমি হয়তো জানো না, হানের গার্লফ্রেন্ড চলে এসেছে। হান ওর কোম্পানি তোকে কাজও দিয়েছে। তোমার কাছে হানের ওয়াইফের যে জায়গাটা আছে সেটা আর বেশি দিন থাকবে না। এটা শোনার পর মিয়া বলে, তুমি কি বলতে চাইছো স্পষ্ট করে বলো। তখন লিন বলে, তুমি যদি জানতে চাও আমি কি বলতে চাই তাহলে তুমি আমার সাথে চলো। তারপর মিয়া লিনের সাথে চলে যায়। তখন লিন একটা রুমে মিয়াকে ঢুকিয়ে লক করে দেয়। তারপর লিন বলে, অনেক শখ না হানের ওয়াইফ হবার, এখানেই পড়ে থাক তুই। তারপর লিন যখন পার্টিতে ছিল তখন একটা পুরনো ক্লায়েন্ট লিনকে ড্রিঙ্কস অফার করে। তখন লিনের মিয়ার কথা মনে পড়ে যায়। তখন লিন লোকটাকে বলে, তুমি জানো এই পার্টিতে একটা সুন্দরী মেয়ে এসেছে, এত সুন্দর মেয়ে তুমি আজ পর্যন্ত দেখোনি। তুমি কি ওর সাথে এনজয় করতে চাও? ও এইখানের উপরের রুমে আছে। এটা শুনে লোকটি অনেক খুশি হয়ে যায়। মিয়া যেই রুমে আছে সেই রুমে চলে যায়। এদিকে লিন অনেক খুশি হয়ে যায়। ও বলে, এবার আমি এই মেয়ের সম্মান নষ্ট করে দেব আর হানের থেকে দূরে সরিয়ে দেব।
এদিকে আমরা দেখি হানের দাদু অতিথিদের সাথে কথা বলছিল। তখন দাদু হানকে দেখে জিজ্ঞেস করে, মিয়া কোথায়? তখন হান বলে, আমি মিয়াকে নিয়ে এসেছি, এখানেই কোথাও একটা আছে। তখন ওখানে লিন চলে আসে। লিন এসে দাদুকে বলে, দাদু আপনাকে মিয়া উপরের রুমে ডাকছে, ও আপনাদেরকে কিছু সারপ্রাইজ দিতে চায়। তখন হান সবাইকে নিয়ে উপরের রুমে যায়। যখনই হান দরজা খোলে তখন সবাই অবাক হয়ে যায়। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থাকবেন।